আসসালামু আলাইকুম, রিনা আক্তার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন, আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে আমি বানাবো মাছের জুড়া। মাছের জুড়া বানানোর জন্য প্রথমে আমি কয় টুকরা তেলাপিয়া মাছকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। এরপর একটা কড়াইয়ের ভিতরে সামান্য একটু পানি আর 1 চিমটি হলুদ দিয়ে আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম। তো আমি চুলার উপরে বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে ফিট করে সুন্দর করে লাড়িয়ে দিলাম। তো মাছটা সিদ্ধ হয়ে গেলে মাছটাকে আমি নামিয়ে নিব। নামিয়ে মাছটার কাঁটা ছাড়িয়ে নিব। একটু লাড়িয়ে আর একটু ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা আরেকবার তুলে নিলাম। তুলে আর একটু সুন্দর করে লাড়িয়ে দিলাম। এই তো আমার মাছটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মাছটার কাঁটা ছাড়িয়ে নিব। মাছের কাঁটা ছাড়ানো হয়ে গিয়েছে। মাছের থেকে যে পানিটা বের হয়েছে আমি ওইটা ফেলে দিব না, আমি ওইটা আবার মাছের সাথে দিয়ে দিব। তো অন্য একটা কড়াইতে চুলার উপরে তেল বসিয়ে দিলাম। দিয়ে এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ, দিয়ে দিলাম বোম্বাই মরিচ কুচি। তো আমি পেঁয়াজটাকে হালকা ভেজে নেওয়া হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা এবং হালকা হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। ওইটাকে ভালো করে ভেজে এর ভিতরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু পানি। পানিটা দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো টমেটো দিয়ে এটাকে সুন্দর করে লাড়িয়ে দিব। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এটাকে সুন্দর করে লাড়িয়ে দিব। তো লাড়ানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব যে মাছ থেকে যে পানিটা বের হয়েছে ওই পানিটা দিবে। কিছুক্ষণ পর মাছটাও আমি এটার ভিতরে দিয়ে সুন্দর করে মিক্স করে নিব। এই মাছের জোড়াটা খেতে অনেক মজা। মাছটা তো বাচ্চারা খেতে চান, এইভাবে বাচ্চাদেরকে খাওয়াইলে বাচ্চারা অনেক খেতে পছন্দ করবে। এইভাবে কাটাও থাকে না, খেতেও ভালো লাগে। কোন পর ঢাকনাটা তুলে আরেকটু সুন্দর করে এফিট করে ভালো করে লাড়িয়ে দিব। এটাকে হালকা হালকা আছে ভাজতে হবে, আর এটাকে হালকা হালকাভাবেই লাড়তে হবে, নাহলে মাছটা একবারে ছেড়ে যাবে। আমার বাচ্চারা মাছ খেতে একদম পছন্দ করে না। ওদেরকে আমি এইভাবে খাওয়াই। এইভাবে খাওয়াইলে ওরা বুঝতেই পারে না এটা যে মাছ। তো কিছুক্ষণ পর এটাকে লাড়িয়ে এটার ভিতরে দিয়ে দিব জিরার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো। এটাকে আমি আগে থেকে ভেজে গুঁড়ো করে রেখেছি। এটার ভিতরে বোম্বাই মরিচ দিলে সুন্দর একটা সেন্ট বের হয়, খেতেও ভালো লাগে। এটার ভিতরে ধনেপাতা কুচি দিলে আরও ভালো লাগতো, তবে আমার কাছে ধনেপাতা কুচি আর নেই, এই জন্য আমি দেই নাই। মাছ রান্না করলে ওভাবেই থেকে যায়, কেউ খেতে চায় না। তো এভাবে রান্না করলে সবাই খেয়ে ফেলে। আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য এইভাবে ট্রাই করতে পারেন। প্রতিদিন একভাবে মাছ মাংস খেতেও ভালো লাগে না, মুখে রুচিও থাকে না। এইভাবে খেলে মুখে রুচিও আসবে, খেতেও ভালো লাগবে, সবাই খেতে পছন্দও করবে। তো আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। তো দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, কত সুন্দর কালার এসেছে, দেখে তো মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।